হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো দুইটি টেক্সট ইফেক্ট। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে আমরা ক্যাডেট নিউ এই অপশনটিতে চলে যাব। ক্যাডেট নিউ অপশনে আসার পর আমরা রেটিও সিলেক্ট করব 60:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশন আসার পরে আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমি একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমরা লেয়ারে প্রথমে চলে যাব। এরপর আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা টেক্সট এই অপশনটিতে চলে যাব। টেক্সট অপশনে আসার পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখতেছি। তো আমি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লেখার পরে একটু বড় করে নিলাম, সিনেমেটিক। তো এরপরে আপনারা এই যে মানে এখান থেকে ফন্ট নির্বাচন করতে পারেন, আপনাদের পছন্দ মতন আপনারা ফন্ট নির্বাচন করতে পারেন। আমি ভিবান এই ফন্টটি ব্যবহার করব। এরপর আমরা উপরে ডান পাশে টিক মার্কে মানে ওকে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে ইন অ্যানিমেশন একটি অ্যানিমেশন অ্যাড করব। ইন অ্যানিমেশনে আসার পরে আমরা এখান থেকে ওয়েব রাইট এই অপশনটি সিলেক্ট করব। এই যে ওয়েব রাইট, দেখুন বাম পাশ থেকে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাটি চলে আসতেছে। এরপর আমরা ওকে চাপ দিব। ওকে চাপ দেওয়ার পরে আমরা এটাকে 100 মিলি ডান দিকে সরিয়ে নিব, মানে 100। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা এখান থেকে হ্যান্ড রাইটিং, এই যে নিচে হ্যান্ড রাইটিং এই অপশনটিতে চলে যাব। হ্যান্ড রাইটিং অপশনটিতে আসার পরে আমরা এই যে এখানে এই যে বর্গাকার যে চিহ্নটি দেখতে পারতেছেন, আমরা এখানে চলে যাব। এখান থেকে আমরা এই যে ক্রস চিহ্নটির মতন একটি দাগ, তো আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা ওকেতে যাব না। তো এখান থেকে তো এই দাগটিকে আমরা উপরে অ্যাড করে দিব আমাদের ভিডিও মাঝে। এরপর আমরা এটাকে জায়গা মতন সেট করে নিব। আপনারা আপনাদের মন মতন করে অ্যাড করে নেবেন। এটাকে অ্যাড করা হয়ে গেল। বাম পাশে যে চাবের মতন একটি চিহ্ন দেখতে পারবেন বাম পাশে, তো আপনারা এই অপশনটিতে চলে যাবেন। আমি এখানে একটি চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে একটু ডাইনে চলে যাব। জাস্ট আমাদের লেখাটি যে পর্যন্ত শেষ হয়ে যাবে আর কি, যেহেতু আমাদের সিনেমেটিক্স এই লেখাটি একদম ফুল চলে আসছে। তো আমি আবার এখান থেকে আরেকটি প্লাস আইকনে চাপ দিব। এরপর আমরা এই শেপটাকে ধরে আমরা বাম দিকে ডান দিকে নিয়ে আসব। এরপর আমরা ওকেতে টিপ দিব। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পর আমরা আবার হ্যান্ড রাইটিং এই অপশনটি সিলেক্ট করব। এখান থেকে আমরা এখান থেকে এই যে দাগ যে চিহ্নটি দেখানো হচ্ছে, আমরা এখানে চলে যাব। এখান থেকে আমরা এই যে বর্গাকার একটি চিহ্ন দেখতে পারবেন, এই যে আমরা এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে আমরা এখান থেকে একটি অবশ্যই আমরা লক্ষ্য রাখবো এটা যেন আমাদের হোয়াইট কালার থাকে, মানে সাদা কালার যেন থাকে। এরপর আমরা এটিকে একটি শেপ তৈরি করব। আমার শেপটি যেন আগে যে আমরা একটা দাগ টেনেছিলাম সেটা যেন আমাদের ঢেকে যায়, সেই পরিমাণ আমরা শেপটি টানবো। তো এরপর আমরা এটাকে আমাদের জায়গা মতন অ্যাড করে নিব। এরপর আমরা অ্যানিমেশন অ্যাড করব এই যে এখান থেকে। তো এইখান থেকে আমরা যে অ্যানিমেশনটি অ্যাড করব সেটা হচ্ছে ওয়েব লেফট। দেখুন কিভাবে ডান্ডি থেকে বামে চলে যাচ্ছে।
এরপর আমরা ওকেতে চাপ দেব, মানে টিক মার্কে চাপ দেব। টিক মার্কে চাপ দেওয়ার পরে আমরা সিনেমাটিক্স এই লেয়ারের অপশান চাপ দেবো। এরপর আমরা উপরে বাম পাশে থ্রি ডট দেখতে পারবো। এখান থেকে থ্রি ডটে আসার পরে আমরা ডুপ্লিকেট নামের একটি অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। ডুপ্লিকেট লেয়ার তৈরি করে এটাকে একটু ডাইন দিকে সরিয়ে দিব। ডাইন দিকে সরিয়ে দেওয়ার পর আমরা ইন অ্যানিমেশন এই অপশনটিতে চলে যাব। ইন অ্যানিমেশন অপশনটিতে আসার পরে এখান থেকে আমরা ওয়েব লেফট এই অ্যানিমেশনটি অ্যাড করে দেব। এরপর আমরা টিক মার্কে টি চাপ দিয়ে দেব। আমরা আবার সেই লেয়ারটিকে চাপ দেওয়ার পর আমরা এটাকে কালার সিলেক্ট করব। আমরা এটাকে ব্ল্যাক কালার করে ফেলব। এরপর আমরা ওকেতে চাপ দিব। ওকেতে চাপ দেওয়ার পর আমরা এটাকে একবার প্লে করে দেখব। আমরা এখন ফাইনাল আউটপুটটি দেখব। দেখুন কত সুন্দর একটি অ্যানিমেশন আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। এরপর আমরা নেক্সট একটি এফেক্ট দেখাবো। সর্বপ্রথম আমরা কাইনেমাস্টারে চলে যাবো। কাইনেমাস্টারে আসার পরে আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এরপর আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা টেক্সট এই অপশনে চলে যাব। এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি সিলেক্ট করবেন। তো আমি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখতেছি। এরপর আমরা ওকেতে চাপ দেব। ওকেতে চাপ দিয়ে আমরা এটাকে একটি ফন্ট নির্বাচন করব। এখান থেকে আপনারা যে কোনো ফন্ট নির্বাচন করতে পারেন। আমি আমার মনের মতন করে একটি ফন্ট নির্বাচন করব, বিবান। তো আপনারা যে কোনো ফন্ট কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমরা উপরে ডাইন পাশে ওকে টিক মার্কে চাপ দেব। টিক মার্কে চাপ দেবো। এরপর আমরা এটাকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা এটাকে একটি অ্যানিমেশন অ্যাড করব। ইন অ্যানিমেশন আসার পর এখান থেকে ফিড নামের একটি অপশন দেখতে পারবো, মানে সেকেন্ড অপশনই একটি অপশন দেখতে পারবো। এটাকে আমরা একটু মানে 1.5 করে নিব। এরপর আমরা টিক মার্কে চাপ দিয়ে দেবো। টিক মার্কে চাপ দেওয়ার পরে আমরা আবার সিনেমাটিক এই অপশনটিকে এই লেয়ারের অপশনটিকে চাপ দিয়ে আমরা এটাকে কালার নির্বাচন করব। তো আমরা এটাকে গ্রে কালার করব, মানে কালোও না সাদাও না, মানে গ্রে কালার। এরপর আমরা ওকেতে চাপ দেব। দেখুন এরপর আমরা ওকেতে চাপ দেব। ওকেতে চাপ দেওয়ার পর আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পরে আমরা হ্যান্ড রাইটিং এই অপশনে চলে যাব। হ্যান্ড রাইটিং অপশনে আসার পরে আমরা এই যে এখান থেকে একটি দাগ এই যে এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পরে আমরা আমাদের ভিডিওতে অ্যাড করে নিব, মানে উপর থেকে টান দিয়ে আপনারা আপনাদের মনের মতন করে অ্যাড করে নেবেন। এরপর আমরা ওকেতে চলে যাব। ওকেতে টিপ দেওয়ার পরে আমরা এটাকে আমাদের জায়গা মতন সেট করে নিব। আপনারা আপনাদের মনের মতন করে অ্যাড করে নেবেন। এরপর আমরা এই যে বাম পাশে চাবির মতন চিহ্ন এখানে চাপ দিব। এরপর ডাইন পাশে আসার পরে মানে লেয়ারের ডাইন পাশে আসার পরে এই যে আবার যে চাবির প্লাস আইকন, তো এখানে এই অপশনটিতে চলে যাবেন। এখানে একটি চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে এরপর আমরা এই শেপটিকে টেনে ডাইন পাশে নিয়ে আসব। দেখুন ডাইন পাশে নিয়ে আসার পরে আমরা টিক মার্কে চাপ দিয়ে দিব। টিক মার্কে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে আসার পরে এখান থেকে ওভারঅল এই অপশনটি দেখতে পারবো, মানে সেকেন্ড অপশনটা। তো এই অপশনটিতে আমরা চাপ দিয়ে দেবো। এরপর আমরা ওকেতে টিক মার্কে চাপ দিয়ে দেবো। এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দর কিন্তু আমাদের একটি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।